ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো অনেকদিন পর ব্লগটা নিয়ে এসেছি। তো আমি আজকে বানাবো, এখানে পাঙাশ মাছ আছে, ভাজা হয়ে গেছে অনেকটা। আর এখানে নিয়েছি আমি কাঁচা কলা, আলু। সবাই অনেক রকমভাবে খেয়েছে, আমি এটা আজকে এভাবে করে খাই। আর এখানে দুটো মাছের মাথা আছে, এর মধ্যে দিয়ে দেবো। আর আমি তরকারি মশলাটার জন্য আমি নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ, অর্ধেক টমেটো আর একটু কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব সুন্দর করে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছের তেলে দিয়ে দেব গোটা জিরে। আর তোমাদের কাছে কিছুটা আনন্দ মুহূর্ত শেয়ার করব। তা আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতেই পারতাম না। আর এরকম আমাকে ভালোবাসতে থাকো, আর আমি যেন তোমাদের জন্য অনেক অনেক নিত্য নিত্য ভিডিও করতে পারি। এদিকে জিরে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো তরকারিগুলো। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো সুন্দর করে। শুকনো লঙ্কা আমি দেবো না, যাতে কাঁচা কলা এটা, আর যেটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আমি করবো। মশলাটা হালকা কষে গেলে জল আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। যখন এটা তেল ছেড়ে যাবে তখনই মশলা কষে যাবে। সময় এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, তেলও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। একভাবে দেখে বুঝতেই পারবে এটা কাঁচা কলা আলু মাছের ঝোল। আমি এখানে জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম ওই মশলাটা যে ছিল সেটা, ধোয়া জলটা দিলাম। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে দেখি এবার ঝোলের কি অবস্থা। মনে হয় ঝোল হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো সব। দিয়ে আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো। তো এখানে মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এখানে দিয়েছি কিছু ভাজা মশলা। ভাজা মশলাটা আস্তে আস্তে করে ওপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটা কী কী আছে এর মধ্যে উপকরণ, আমি প্লিজ তোমাদেরকে যদি কারো জানতে ইচ্ছে করে আমি সেটা পরের ব্লগে বলে দেবো। এটা দিয়ে আমি সুন্দর করে এখন এটা সামান্য একটুখানি ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে, কালারটাও খুব সুন্দর এসেছে, কারণ কাঁচা লঙ্কা তরকারি। এটা আমার হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নেব। নামানোর জন্য আমি এটা নিয়ে নিলাম। আমার এখন তরকারি রেডি, কাঁচা কলা আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।